এই বান্ডাল এই আগে দি বাবা বাবা বড় বড় সব লাগবে ঠিক আছে না মানুষ তো নাই একটু হালকা দে একটু ভাই দুধ কত করে কেজি? দুধ তো 100 লিটার। পানি টানি মিশাইছেন দুধের মধ্যে? না পানি মিশাতাম কেন লাগে আগে তো আরো কয়েকবার নিছে। ভাই আগে তো আমার বাড়িওয়ালিরা দুধ খায় অনেক প্রশংসা করছে। অনেক জনে ভাই কি ভালোই না কি খারাপ? না কেরে ভালো তো না তো কেরে এর আগেও খাইছে। আরে এখন কি দুধের মধ্যে কোনো সমস্যা হবে নাকি দেন তো ভাই এখন তো বাজারে ভাই ভেজাল টেজাল মানে ভাই কোনটা চলে এটা তো ভাই আমরা বুঝতাম পারতেছি না। কেরে এর আগেও খাইছো ভাই বদলাম ভাই জোর ভাই 1 লিটার দুধ দিন তো দিই ভাই। দেন আজকে যা বেঁচে ভালোই হইলো 200 টাকা দিন। তুই টিয়াতে কি হচ্ছে আমার পেটটা একটু সমস্যা, ডাক্তার দেখাম। 2 দিন পরে পরে খালি পেটের সমস্যা আর 2 দিন পরে পরে খালি টিয়াতে যা লয়ে যা। ডাক্তার সাহেব আমার অবস্থা তো খুবই খারাপ, আমার অপারেশনের টাকা কত লাগবে? অপারেশনের জন্য তো 2,000 টাকা নেই, তোর কাছে এটা 15,000 টাকা চাবো, তাহলে তো 10,000 টাকা দেবেই। অপারেশনের জন্য 15,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি। ইঞ্জিনিয়ার সাহেব, বিল্ডিং বানানোতে আর কত লাগবে? অন্য জায়গায় তো আপনার 50 লাখ করে ধরি, আর আপনার কাছে 30 লাখ চাইছি। কি 30 লাখ? মানুষ তো শুনছি 20 লাখে বিল্ডিং বানিয়ে ফেলছে, আপনার কাছে 30 লাখ লাগবে? অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখেন যে এত কম দামে কেউ করবো না, আপনারা ডিসকাউন্ট দিয়ে দিছি, 30 লাখে কাজটা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা পাঠিয়ে দিন, আমি কাজটা আগাইতেছি। ইঞ্জিনিয়ার আছে এইদিকে ইঞ্জিনিয়ার সাহেব, ভালোই তো কামাই করতেছ। শুনলাম ডাক্তারের কাছ থেকে 30 লাখ টাকা ধান্দা করলাম। এই মিয়া, এটা কি 30 লাখ টাকার প্রজেক্ট? 10 লাখ টাকার প্রজেক্ট 30 লাখ টাকা ডাবাই লিখছে। মানে আমার পোলাপান গুলোর চা নাস্তার ব্যবস্থা করিও। এই পাও ফাও টাকা কামাই করলে তো হইতো না, এরারও তো একটু খবর রাখছিব। আজ যা সন্ধ্যার ভিতরে 5 লাখ টাকা দিয়ে দিবা হেরাতে, বুঝলা? কথাটা যেন মন থাকে, আর না হইলে যাও। একজন তুই সন্ধ্যার সময় যাবি, গিয়ে নিয়ে আসবি টাকাটা, ঠিক আছে? এই তুইও যাবি সাথে। লিডার, ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, আমি আজকে আপনার 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় মতো পাই যাবেন, কোনো সমস্যা নেই। উকিল সাহেব, আমার লিডার তো বন্দি, এখন তো তার তাড়াতাড়ি বের করতে দিব, ব্যবস্থা করেন তাড়াতাড়ি। একটা মামলা চালাইতে তো অনেক টাকা লাগে, এটা কোটি কোটি করতে হয়, মুড়িয়ে দিতে হয়, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আপনি আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠাই দেন, আমি দেখবো না। এইসব কোনো বিষয় না, টাকা পয়সা আপনি পাওয়া যাবেন। লিডারটা কিভাবে তাড়াতাড়ি বের করা যায় এই ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাকাউন্টে পাঠাই দিন, এটা আমি এটা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুনলাম তোমার স্বামী মারা গেছে, আবার এর মধ্যে কাটাগা আবার লবণ ছিটা, তোমার স্বামীর জমি অন্যায় দখল করে ফেলছে। আমি ছাড়া এই জমি কেউ পারত না উদ্ধার করতো। আমি তোমার কিছু টাকা দিয়ে দিব না, আমি এই জমি নিয়ে নেই। তোমার যদি কোনো সমস্যা হয় আমি তোমার সমস্যা দেখবো না, তুমি আইসো আমার কাছে দেখা করো। আমি জলিল থাকতে তোমার কোনো টেনশনই নাই, তোমার কোনো চিন্তাই নাই, দেখবা আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তুমি আইসো আমার কাছে দেখা করো। এই পাগল ছেলেটি এলাকার জমি খেকু সবচেয়ে ধনী রহিম শিকদারির। মাদকাসক্ত আর পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়।
আর তার বাবা এখনও বিধবার সম্পত্তি দখলে ব্যস্ত। আমরা কিসের জন্য ছুটছি যা কখনো আমাদের না? অন্যকে ঠকিয়ে বারবার নিজেকে জেতাতে ব্যস্ত। যখন সবাই জানি আমাদের আসল ঠিকানা কবরস্থান।